বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্ররাও যদি চায় এই ছাত্র শিবির এই জামাতের কোনো ছিটে ফুটা এই বাংলাদেশে রাখবে না। আমরা যদি আপনাদের প্রতি সর্বনিম্ন থেকে নিজেদের চোখ ফিরিয়ে নেই তাহলে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে না হবে না হবে না। বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহাবস্থানের রাজনীতিকে বিশ্বাস করে তারা বিগত 17টি বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দুর্গ গড়ে তুলে গুম হয়ে লড়াই করে 24-এ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল বলতে চাই আমরা সহাবস্থানের রাজনীতি বিশ্বাস করি। আমরা যদি আপনাদের প্রতি সর্বনিম্ন থেকে নিজেদের চোখ ফিরিয়ে নেই তাহলে বাংলাদেশে আপনাদের ঠিকানা হবে না হবে না হবে না। আমরা তারেক রহমানের সরকারকে আপনারা যেভাবে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন তার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারাও বিরোধী দল হিসেবে সংসদে আপনারা অযথাই এই দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবেন না। আপনারা এই সরকারকে সহযোগিতা করুন, এই বাংলাদেশের মানুষের পাশে থাকুন। এই গুপ্ত থেকে আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে এখন এসে বড় বড় কথা আপনারা বলবেন না। এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের মধ্যে যারা পাকিস্তানপন্থী হয়ে এখনো পাকিস্তানের জন্য কথা বলে যায়, বাংলাদেশে থেকে যারা বাংলাদেশকে অস্বীকার করে, যারা বাংলাদেশের থেকে পাকিস্তানকে বেশি ভালোবাসে, তাদের জন্য বলতে চাই ভাই অনেকদিন গুপ্ত দেখেছেন। শেখ হাসিনার আমলে আপনারা গুপ্ত দেখে শেখ হাসিনার পেটিকুটের নিচে থেকে আপনারা এখন হঠাৎ করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে বসেন আপনারা অনেক কিছু করেছেন। বাস্তবতা আপনাদের কোনো অবদান নেই। ছাত্রলীগের লঙ্গির তলা থেকে ছাত্র শিবির সারা বাংলাদেশে আর নির্যাতিত হয়েছে ছাত্রদল, তাদের অন্যদিকে ছাত্র শিবির হচ্ছে এককভাবে ছাত্রলীগের নিচে লঙ্গির নিচে থেকে খুব আরামভাবে পড়াশোনা করে সারা বছর ছিল। এই সময়ে ছাত্রদল নির্যাতিত, কিন্তু তারা এখন বলে তারা নাকি নির্যাতিত। অথচ আপনারা জানেন স্বৈররানী শেখ হাসিনা বিদায়ের 2 বছর পর বাংলাদেশে তার নামে বিভিন্ন মামলা রয়েছে। তার এই মামলাগুলা সক্রিয় করে তাকে ফাঁসিতে ঝুলানোর দাবি জানাই আমরা এই অপরাজয় বাংলার বাংলাদেশ থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জামাত শিবিরের কর্মীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছে, নিরীহ শিক্ষার্থীদের যেভাবে অত্যাচার করছে, তার বিরুদ্ধে আজকে ছিল মূলত আমাদের এই বিক্ষোভ মিছিল।